আলার্চা শব্দটি কিরগিজ ভাষায় বোঝা হচ্ছে বর্নিল সাইপ্রিস বা হচ্ছে জুনিপার গাছ। আপনারা ছবিতে দেখতে পারতেছেন যে এইগুলো হচ্ছে জুনিপার গাছ। এই ধরনের অনেক রং বেরঙের জুনিপার যে গাছ, সেটা আলার্চার ভিতরে আপনি গেলে দেখতে পাবেন। এর অর্থ হচ্ছে যে এই অঞ্চলের প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটাকে মিন্স করেই এই আলার্চা নামটা আর কি। আলার্চাতে সারা বছরই পর্যটক থাকে, তবে আলার্চা ভ্রমণ করার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে গ্রীষ্মকালে, যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তখন আবহাওয়া আপনার ভ্রমণ উপযোগী থাকে এবং হাইকিংয়ের জন্য বেশ ভালো পরিবেশ থাকে এবং আউটডোর এক্সপিরিয়েন্সও ভালো পাওয়া যায়। সেই সময় ম্যাক্সিমাম অনেক ট্রাভেলার ওই সময় গ্রীষ্মকালে ভ্রমণ করে থাকে আলার্চা। আপনারা হয়তো গ্রীষ্মকালে একবার গিয়ে সেখানে ট্রাই করতে পারেন, সেখানকার যে এক্সপিরিয়েন্স আছে সেটা নিতে পারেন। বাট গ্রীষ্মকালে যদিও ভ্রমণ করার সেরা সময়, তবে শীতকালেও বেশ এই জায়গাটা বেশ চমকপ্রদ, কারণ যারা স্নো ভালোবাসেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমরা যারা তৃতীয় বিশ্ব থেকে আসি, আমাদের দেশে তো আর স্নোফল হয় না, তো আমরা সাধারণত এইসব দেশে ভ্রমণ করি শীতকালীন, যেহেতু একটা বাজেটের মধ্যে এইসব দেশ ভ্রমণ করা যায়। শীতের সময় এখানে বেশ আউটডোর এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায়। এখানে স্কিংয়ের সুযোগ রয়েছে বা শীতকালীন যেই খেলাগুলো রয়েছে এই দেশ কেন্দ্রিক, সেগুলো উপভোগ করা যায়। বাট আপনি যদি ঘোড়ার যেই আপনার ঘোড়ার পিঠে উঠে যে এক্সপিরিয়েন্সটা, হর্স রাইডিং যেটাকে বলি, সেটা আপনি হয়তো শীতকালে পাবেন না। তার জন্য আপনার হয়তো গরমকালে বা গ্রীষ্মকালে আসতে হবে। আমার এখন পর্যন্ত খুব বেশি দেশ ভ্রমণ করা হয়নি, হয়তো 11 বা 12টার মতো হবে। বাট আমার দেখা এখন পর্যন্ত আমার চোখে, আমি সেন্ট্রাল এশিয়ার মোটামুটি সবগুলো দেশেই গেছি, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত দেখা কিরগিজস্তানের এই যে পাসটা আছে, আলার্চার পাসটা, সেটা আমার চোখে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি মাঝে মাঝেই হয়তো সেটা রিমেম্বার করি, দেখি। বাট আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ ছবিতে হয়তো অত ভালো বোঝা যায় না, যতটা আপনি সামনে গেলে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আশা করি এর যে এক্সপিরিয়েন্সটা আছে
আপনার যারা দুবাই থেকে আসবেন অবশ্যই শীতকালে আসলে অবশ্যই আপনার ঠান্ডার যেই পোশাক আছে সেটা নিয়ে আসবেন। এবং গরমকালেও যদি আপনি এখানে ট্রেকিং করেন, মোটামুটি এখানে অন্য জায়গা থেকে ওয়েদার একটু ভালো, তো তারপরেও একটা ঠান্ডার জন্য একটা মোটামুটি ব্যাকআপ নিয়ে আসবেন, তাহলে হয়তো আপনার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে না, একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এখানে।